পরিবারের সবাই মিলে ঘুরতে গেলে কেমন একটা আনন্দঘন পরিবেশ তৈরি হয় সেটা সবাই জানেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা ট্রাভেলিং ভিডিও। আশা করি আজকের ভিডিওটা আপনারা খুব এনজয় করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। অবশ্যই আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ। আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি। আজকে আমি যাচ্ছি কুষ্টিয়ার শিলাইদহ রবীন্দ্রনাথের কুঠিবাড়ি দেখতে। বিশ্বকবি রবীন্দ্রনাথের কিছু স্মৃতি আছে ওখানে, তার আঁকা কিছু সুন্দর সুন্দর চিত্রকর্ম ওখানে আছে। আর এত সুন্দর একটা পরিবেশ, তার ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র এত সুন্দর করে সজ্জিত করে রাখা হয়েছে যে আমাদের পরবর্তী জেনারেশন ছোটরা খুবই শিক্ষণীয় একটা ব্যাপার। ওদেরকে নিয়ে এই সব জায়গায় বেড়াতে গেলে ওরা নতুন কিছু শিখবে। আর তার উপর পরিবারের সবাই মিলে বেড়াতে যাচ্ছি, তাহলে বুঝুন কেমন একটা আনন্দঘন পরিবেশ। আমরা তো চলে গিয়েছি, ওখানে পৌঁছে গিয়েছি শিলাইদহ কুঠিবাড়ির সামনে, গেটের সামনে আমরা উপস্থিত হয়েছি। আর এর দুই পাশে খুব সুন্দর দোকানপাট। এখানে আমরা সবাই মিলে এখানে এসেছি। যে গাড়িতে এসেছি গাড়িটা একটু সাইড করে রাখা হয়েছে। এটা আমার মেজো ভাসুর, আমার মেজো ভাসুরটাই কিন্তু গাড়ি চালিয়ে এসেছে। আমরা আজকে ড্রাইভার নেই নাই, আমার ভাসুরই আমাদের সাথে আসলো গাড়ি চালিয়ে। আর আমরা খুব মজা করি কিন্তু সবাই যখন ফ্যামিলি সহ কোথাও বেড়াতে যাই। এখানে আমার মেজো যা আছে, মেজো যার দুইটা মেয়ে আছে, মেজো ভাসুর আছে, আমার সেজো ননদ আছে, তার দুই ছেলে আছে, তার সাথে বাড়িতে যে 3 জন মেহমান এসেছিল। আমার শ্বশুর বাড়ির গ্রাম গোপালগঞ্জ, সেই গোপালগঞ্জ থেকে এই ভাবিরা বেড়াতে এসেছে, সেই ভাবিদেরকে নিয়ে এসেছি। প্লাস আমার ছোট ছেলেটা তো আছেই সাথে। আর আমার আরেকটা ননদের একটা ছোট্ট মেয়ে আছে। আমরা সবাই মিলে এখানে বেড়াতে চলে আসলাম। আর দেখেন গেটের সামনেই কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই এখানে লাইন ধরে বসে আছে। আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। টিকিটের খুব বেশি লাগে নাই, 30 টাকা জন প্রতি টিকিট ছিল, খুবই অল্প টাকা। আর এখানে খুবই মজার ব্যাপার যে শিক্ষণীয় যেসব জিনিসগুলো আছে এটা বাচ্চারা খুব উপভোগ করে আর ওরা অনেক কিছু শিখতে পারে। আমার ছোট ছেলেকে নিয়ে এখানে এসেছিলাম, ও তো খুবই এক্সাইটেড ছিল। ও প্রশ্নের উপর প্রশ্ন করছে, আম্মু এইটা কি ওইটা কি। তাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ সম্পর্কে যে কিছুটা একটা ধারণা দিতে পেরেছি, এটাই অনেক শান্তি। আসলে এভাবে বাচ্চাদেরকে নিয়ে আমাদের ঐতিহ্য, ইতিহাস সব কিছু টুকটাক করে ওদেরকে জানাতে হবে। আমরা বাসা থেকে রান্না করে নিয়ে এসেছি। আর এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1টা বেজে গিয়েছিল। বাসা থেকে আমরা খিচুড়ি রান্না করে এনেছি, মুরগি ভুনা করেছি, ডিম ভাজি করে এনেছি, তার সাথে পানিও নিয়ে এসেছি, কারণ ভেতরে কি পাবো না পাবো এই জন্য। তবে এখানে আমি এর আগেও এসেছি আমার বাবার সঙ্গে। আর এখন আসলাম শ্বশুরবাড়ির ফ্যামিলির সঙ্গে। আমরা সবাই এখানে একটু রেস্ট নিচ্ছি আর কি, দাঁড়িয়ে সবাই পানি খেয়ে নিচ্ছে। আর আমার সেজো যাও আছে আমাদের সাথে, আমরা খুব মজা করছি। দেখেন সবাই ফ্যামিলি সবাই আছি এখানে। এখন আমরা হাঁটতে হাঁটতে ভেতরের দিকটাতে যাচ্ছি। ভেতরে গেট পর্যন্ত যেতেই আমরা শুনলাম যে এখানে আর 10 মিনিট টাইম আছে, অর্থাৎ ব্রেক চলছে, ব্রেক থাকবে 1 ঘন্টা। এখন 1টা প্রায় বাজতে গিয়েছে, এজন্য এরা গেটটা আটকে দিবে। এই জন্য আমরা এখন আর ভেতরে ঢুকছি না, আমরা ঢুকবো পরে। এজন্য আমরা সাইড দিয়ে চলে যাচ্ছি ভিতরে। একটা জায়গা সুন্দর মনোরম ছায়া দেখে বসবো, সেখানে একটু রেস্ট নিব, তারপর একটু খাওয়া দাওয়া করব। রেস্ট নিয়ে তারপর আমরা একবারে 2টার পরে বের হব। বের হয়ে এখানে এই রবীন্দ্রনাথের কুঠিবাড়িটাকে পরিদর্শন করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা খুবই মজা পাবেন। নতুন বন্ধু যারা ভিজিট করছেন এতক্ষণ আমার সাথে থেকে, ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। নোটিফিকেশন বেলটা প্রেস করবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আজকে শিলাইদহ এসেছি কুঠিবাড়ি দেখতে। আর এর পরবর্তী আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটাও এভাবে ট্রাভেলিং ভিডিও, সেটাও খুব মজা পাবেন। আমাদের কুষ্টিয়ারি বেশ কিছু ঐতিহ্য নিয়ে আমি
আরেকটা ভিডিও করব। এভাবে আমরা পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন পুরা দুপুর, ভর দুপুর আর কি, প্রচুর রোদ, এত গরম লাগছে হেঁটে যেতে। আমরা হেঁটে হেঁটে পুকুর পাড়টাতে যাব, ওখানে যেয়ে একটা সুন্দর মনোরম পরিবেশ দেখে ওখানে আমরা স্থান নেব আর কি, ওখানে বসবো। এই জন্য হেঁটে হেঁটে ভেতরের দিকটাতে যাচ্ছি। আর এখানে দেখলাম খুব একটা ভিড় নেই, আসলে ভিড়টা হবে বিকেলের দিকে। এখন তো পুরো দুপুর, এই সময়টাতে আসলে লোকজন কমই আসে। আমরা যেহেতু দূর থেকে এসেছি তো এই জন্য আমরা একটু আগে আগে এসেছি, যেন এখানে এসে একটু রেস্ট নিয়ে তারপরে ঘোরাফেরা করতে পারি, এই আর কি। আমাদের বাসার মেহমান আসছে, তার মধ্যে একটা এই খালাটা আসছে, ইনি হচ্ছে কুষ্টিয়াতে আসে নাই এর আগে, এই জন্যই ওনাকে এইসব জায়গায় একটু ঘুরে দেখানো হচ্ছে। কারণ আমাদের কুষ্টিয়ায় অনেক কিছু দেখার আছে, অনেক কিছু উপভোগ করার মতো জিনিস আছে, এই জন্যই খালাকে নিয়ে আসলাম। আমরা তো খুব মজায় আছি। আমার ছোট ছেলে প্লাস আমার ননদের ছোট একটা মেয়ে আছে, ওরাও খুব মজা পাচ্ছে। এইসব জায়গায় আসলে বাচ্চারা আসলেই খুবই মজা পায়, ওরা খুবই উপভোগ করে, তার সাথে বড়রাও উপভোগ করে। আমার ইউটিউব পরিবারের বন্ধুরা এবং আমার সাধারণ যেসব দর্শক, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই আমার সাথে থাকার জন্য। আর আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার চোখে দেখার জন্য। অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি আপনাদের চোখে পড়ে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বন্ধুরা সবাই। আমরা এভাবে জায়গা খুঁজছি, এখানে কিন্তু বড় একটা পুকুর, আর পুকুরের চারপাশ দিয়ে এভাবে বসার জায়গা করেছে সুন্দর। পুকুরেরও একটা সুন্দর ঘাট আছে, সেই ঘাটেও ওই সাইডে সামনে একটা ঘাট প্লাস এই সাইডেও একটা ঘাট আছে। খুবই সুন্দর জায়গা, খুবই ঠান্ডা বাতাস আছে। আমরা এখানটাতে বসবো না, আর একটু এগিয়ে যাচ্ছি, এগিয়ে সামনে দেখব। হাঁটতে হাঁটতে সব ক্লান্ত হয়ে গিয়েছি, তো এই জন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম, তারপর হাঁটতে হাঁটতে আবার এগোচ্ছি। সামনের দিকটা এগিয়ে আমরা একটু দেখব কোন জায়গাটা ভালো হয়। এই পুকুর পাড়গুলো আসলে খুবই ঠান্ডা, জায়গায় জায়গায় সুন্দর বসার জায়গা করে রেখেছে। এই জায়গাগুলোতে সবাই আনন্দ ঘন মুহূর্ত কাটায়। আসলে পুকুর পাড়টা ঠান্ডা হলে খুব সুন্দর ভালো লাগে বেশ গরমের সময়টা। আমরা এই যে এইখানে একটু অবস্থান করছি, তারপর আর একটু ঘুরে ঘুরে দেখব। যেহেতু মানুষ আমরা বেশ কিছু জন, এই জন্য একটু বড় জায়গা খুঁজছিলাম। এজন্য আমি একটু এগিয়ে দেখছি যে কোথায় আসলে বসলে আমাদের জন্য ভালো হয়। সবাই মিলে একসাথে একটু আরাম আয়েশ করে বসা যাবে, গল্পগুজব করা যাবে, তার সাথে খাওয়া দাওয়া করা যাবে, সব মিলিয়ে। এই জন্য আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোন জায়গাটা আমাদের জন্য পারফেক্ট হয়। শিলাইদা কুঠিবাড়ি যারা এখনও বেড়াতে আসেননি, কুষ্টিয়া শহরে এসে অবশ্যই এই জায়গাটা একটু ভিজিট করে যাবেন। আসলে খুবই ভালো একটা জায়গা। আর বিশ্ববিখ্যাত আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু স্মৃতি এখানে আছে, যেটা দেখলে মনটাও প্রফুল্ল হয়। আর বড় থেকে ছোট সবাই খুব ভালো সময় কাটাতে পারে। এই জায়গাটা আমি আসলাম, এই জায়গাটা আমার ভালো লাগলো। দেখলাম যে বেশ সুন্দর একটা গোলঘর বানিয়ে রেখেছে বসার জায়গা, আর সাইডে মাঠ, মাঠ থেকে খুব সুন্দর বাতাস আসছে। এই জন্য এই জায়গাটা আমি পছন্দ করলাম, আর জায়গাটা পুরো ফাঁকা। এই জন্য সবাইকে বললাম এই জায়গাটাতেই আমরা স্থান নেই। আসলে এই জায়গাটা একটু বড় আছে, আমরা মানুষ যেহেতু বেশি আছি, এই জন্য এটাই বেটার হবে। সবাইকে ডাকলাম। কোথা থেকে আসলো? আমার বাড়ি থেকে আমি পিছনে, আমি তো দুলু ভাই। পিছনে হয় কেন? আমি তো ফাঁকা ভাই। শালা কিন্তু একটা ধরে এবার মারবো না রে। আরে আজব এই লোক এসে আজব আমার কাছে শালা বলতেছে। কিসের শালা? আপনি শালা বলেছেন? আমি ওকে চিনি না। আচ্ছা বসেন বসেন। আমার বাড়ি নদী ভাই। তুমি তাই না তুমি আমার বুইলা যে এক ঢোক মজা তুমি এক ঢোক মজা তুমি কে কোটি মাই খাওয়া যায় না 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 এক ঢোক মজা মারতে ভাই তুমি আমার তুমি আমার কইলে না যে এক ঢোক মজা দেব। আরে ভাই আমি মজা তো আমাদের তুতাও তো বেকা করে। আরে ভাই আপনি কইতে দুই ঢোক দাও আপনি থামেন থামেন। কাই নাকি তোমাকে এই লোক
মজুর দিয়ে পাঠাইছে হ্যাঁ আর তুমি আইছো এ ভাই শোনেন এই লোক ভাই আমার একটু দোষ নাই আমার মাইরে না আমার একটু দোষ ভাই ভাই আমার দোষ নাই ইনি মদও এক ঢোক মদও কিনে খাতে পারে না আচ্ছা আমি আমার কাছে চাইছে আমি বললাম যে ভাই আপনাকে এক ঢোক এই মিথ্যা কথা বলে কিন্তু এবার তোমার সাথে ফাইট বেঁধে যাবে না কইলাম কি বলছে ভাই? মিথ্যা কথা কইবে না আরে ভাই মিথ্যে কথা এই তুমি আমার কইলে তো ওই দুই ছেলের সাথে আমার রাগারাগি আচ্ছা, হইছে যাই হোক। দুই যাই তুমি বসা যাই দাও হোক, আমার আপনি নজর কথা দিব বলছেন। আরে না ভাই আমি এই কথা বলতে যাবো এ ভাই এই মিথ্যা কথা বলতে ভাই আমার তো ভাই সবাই মিলে এই ভাই কোনো ভাই আমার মারো ভাই লোকে মারো মারো তো আপনাকে মারো হ্যাঁ বুঝতে পারছি না অভিনয় আসলেই সুন্দর হয়েছে এখানে একটা নাটকের শুটিং হলো আপনারা কেমন উপভোগ করলেন আমি এই অংশটাও ভিডিও করে নিলাম আমরা বসার পরে এখানে কয়েকজন লোক আসলো ওই সাইডটাতে ওরা একটু শুটিং করে নিল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আমরাও খুব উপভোগ করলাম মজা পেলাম ওনারা চলে গেলে এখানে আমরা বসলাম তারপর যারা নামাজ পড়ে সবাই নামাজ টামাজ শেষ করে নিল তারপরে খাওয়া দাওয়া শেষ করে নিলাম আসলে সেই সময়টা আপনাদের সাথে ভিডিও করতে পারিনি কারণ আমি সবাইকে খাবারটা সার্ভ করছিলাম তো আর সবাই খাবার নিয়ে ব্যস্ত ছিল এজন্য এটা আসলে ভিডিও করা হয় নাই খাবার শেষে শুধুমাত্র আমার মেজো যাটা খাবার খাচ্ছিল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে সবাই আবার বের হলাম বের হয়ে শিলাইদা রবীন্দ্রনাথের যে কুঠি বাড়ি যেটা দেখার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি সেখানে উপস্থিত হলাম এই গেট দিয়ে আমরা ঢুকছি এটা হচ্ছে পিছন সাইডের গেট এই গেট দিয়ে আমরা এখানে ঢুকে যাচ্ছি ঢুকে ভিতরে ঢুকবো তারপর ওই কুঠি বাড়িটাকে পুরোটাই পরিদর্শন করব আমার সাথেই থাকেন আমার বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখার জন্য আশা করি খুব উপভোগ করবেন খুব মজা পাবেন বিশেষ করে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু ব্যবহার করা স্মৃতি সেগুলো দেখতে পেলেও মনটাও ভালো লাগবে আশা করি চলুন আমরা এখন টুকটাক করে ভিতর দিকটা ঢুকি বাইরে এই কুঠি বাড়ির যেই জানালার ডিজাইনগুলো এটা আসলে খুবই সুন্দর আর বাইরে কি সুন্দর জায়গা দেখেন এখানে সব ছেলেমেয়েরা এসে এই জানালা দরজা ধরে ধরে তাদের ছবি তুলছে আসলে ছবিগুলো খুবই সুন্দর আসে কিন্তু এজন্য সবাই শুধু আমাদের বাড়ির লোকজন নয় সবাই এসে এই জানালা ধরে ধরে দেখেন ছবি তুলছে খুবই ভালো লাগছে আমরা ঢুকে গেলাম প্রবেশ পথ দিয়ে রুমের মধ্যে প্রথমে ঢুকেই তার ছবিটা পরিদর্শন করলাম খুবই ভালো লাগছে তার আঁকা বিভিন্ন ধরনের ছবি প্লাস তার ছোট থেকে বড় বেশ কিছু নিজের ছবি এখানে দেখতে ভালো লাগছে আমার ছেলে তো একের পর এক প্রশ্ন করছে আম্মু এটা কার ছবি এটা কার ছবি তাকে ডিটেলস সব বলে দেওয়া লাগছে তার ব্যবহার করা বেশ কিছু জিনিসও আছে সবই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব আমার সাথেই থাকবেন পুরো ভিডিওটা জুড়ে তাহলে সব কিছুই পুরোটাই দেখতে পারবেন এটা লোহার সিন্দুক তার ব্যবহার করা তার চেয়ার টেবিল সব কিছুই আছে এটা হচ্ছে দুইটা পালকি একটা 8 বেহারার পালকি আর একটা 16 বেহারার পালকি এখানে এটা দেখে তো আমার ছেলে প্রশ্ন করছে আম্মু এগুলো কি ও তো আসলে পালকি দেখে নাই আমরা এটা দেখাইলাম আর ওকে বললাম আর এখানে তার ছবি প্লাস এই যে এই জিনিসগুলা কত সুন্দর তাই না তার ব্যবহার করা জিনিসগুলা দেখতেও মনটা ভালো হয়ে যায় খুবই সুন্দর সময় কাটাচ্ছি আমরা আমি এর আগেও এসেছিলাম তখন এসেছিলাম আরও 2-3 বছর আগে শীতকালে শেহরান তখন ছোট ছিল তখন এসেছিলাম এত সুন্দর পরিবেশ ছিল এখানে কি বলবো চারিদিকে শুধু শীতের ফুল আর ফুল তখন আরও মনটা ভালো হয়ে যায় এখানে তার লেখা অনেক লেখনী এখানে আছে আর এটা হচ্ছে তার লেখা ইংরেজি চিঠি সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম এগুলো নিচতলায় ছিল এবার আমরা দোতলাতে চলে যাচ্ছি দোতলাতে সিঁড়ি বেয়ে উঠছি আর উপরে 3 তলা আছে কিন্তু 3 তলাতে উঠতে দেয় না ওখানে প্রবেশ নিষেধ দোতলাতে আর যেগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখানে ঢুকলাম ঢুকেই দেখছি টেবিল তার ব্যবহার করা খাট তার ব্যবহার করা আলনা বিভিন্ন ধরনের জিনিস আছে
আসলে পুরোটা শেয়ার করার চেষ্টা করেছি, তারপরও হয়তো কিছু স্কিপ হয়ে গিয়েছে, কারণ অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আর বড় করতে গেলে আমার ভিউয়ার্সরাই বিরক্ত হয়ে যাবে এত বড় ভিডিও দেখতে, এজন্য আমি আর বেশি বড় করলাম না। দেখেন তার আঁকা বিভিন্ন ধরনের ছবিও আছে, আর তার ব্যবহার করা জিনিস একের পর এক সব কিছু। এটা হচ্ছে দোতলার বারান্দাতে এই জিনিসগুলো রাখা, এখানেও সবাই ছবি তুলছে। তার ব্যবহার করা সব জিনিসগুলো ধরে ধরে ছবি তুলছে, তার ছবি, তার লেখনী সব কিছুর সাথে সবাই ছবি তুলছে, সবাই খুব উপভোগ করছে। আমরা দোতলা থেকে এবার নিচে নেমে আসলাম, আর বাড়ির চারপাশটা এভাবে ঘুরে ঘুরে দেখছি। এখানেও বেশ সুন্দর চারপাশটা। আর যদি শীতকালে আসতাম তাহলে তো ফুলের সমারোহ দেখাতে পারতাম, আরও ভালো লাগতো। তবে পরবর্তী যদি আবার কখনো এখানে শীতকালে আসি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর তখন কিন্তু আরও পর্যটকরা বেড়ে যায়। শীতকালে মানুষ ভ্রমণ করে বেশি, এইসব জায়গা দেখতে আসে, কারণ শীতকালে ভ্রমণ করার জন্য পারফেক্ট সময়। গরমকালে না অতটা ভালো লাগে না। আমরা চারদিকটা দেখলাম, মোটামুটি ভালোই লাগলো। দেখা শেষ, এবার আমরা বের হয়ে যাচ্ছি, কারণ আমাদের বাসায় যে মেহমানরা এসেছিল ওনারা চলে যাবে বিকেল 6টার গাড়িতে, ট্রেনে যাবে। এই জন্য আমরা খুব বেশিক্ষণ আর থাকলাম না। তারপরেও এখানে কিন্তু 4-5 ঘন্টা আমরা ঘুরলাম ফিরলাম, সময় কাটাইলাম সব মিলিয়ে। এখন আমরা চলে যাচ্ছি বের হয়ে। সামনে যে দোকানগুলো আছে ওই দোকানগুলোতে আমি একটু ঘুরলাম, কেনাকাটা করলাম। আসলে তখন এত রোদ ছিল, দেখেন কি খাখা করছে এত রোদ। আর আমার ছোট ছেলেটা একটু জ্বালাতন করছিল, এজন্য আর এই সময়টা ভিডিও করা হয়নি। এখান থেকে একটু কেনাকাটা করলাম, তারপর আমরা কুষ্টিয়ার বিখ্যাত কুলফি খেলাম, তারপর গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।